টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি পশ্চিমপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিন নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা অনুমান 5:10 দিকে কেরামজানি পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ঘটনার দিন রাতেই পল্লী চিকিৎসক শাহাবুদ্দিনের স্ত্রী মোছাম্মদ চামেলি খাতুন ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোহাম্মদ জাকির খান জানাচ্ছেন বিস্তারিত। টাঙ্গাইলের ধনবাড়ীতে পল্লী চিকিৎসককে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, কেরামজানি পশ্চিমপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলে শাহাবুদ্দিনকে পিছন থেকে একই এলাকার হাতেম আলীর ছেলে মামুন, তুফাইন মণ্ডলের ছেলে রাজু এবং রাজুর ছেলে আব্দুর রহমান, মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ হাতেম আলী সহ অজ্ঞাতনামা 3 থেকে 4 জন তাদের হাতে থাকা ধারালো দা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে বিবাদীগণ বাধা প্রদান করে, আবারও মারপিটের চেষ্টা করে। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত পল্লী চিকিৎসক শাহাবুদ্দিন কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, সন্ধ্যায় নামাজ আদায় শেষে মসজিদে আমাকে বিবাদী হাতেম আলী ও তার ছেলে মামুন গংরা এলোপাথারি মারপিট ও মাথায় কুপিয়ে আহত করে। আমি শাহাবুদ্দিন পল্লী চিকিৎসক। আমি গ্রামের বেশ কিছু সালিশ দরবার আমাকে ডাকে, তার জন্য গ্রামের মাতব্বর হিসাবে আমার হাতেমের একটা সালিশ করতে যাই। অনেক গ্রামের মাতব্বররাই একটা রায় করে, রায়টা হাতেমের বিপক্ষে যায়। যাওয়ার পরের থেকে হাতেম আমাকে প্রাণনাশের হুমকি দেয়, বিভিন্নভাবে আমাকে হয়রানি করে। কিন্তু গত শুক্রবার আমি মসজিদে মাগরিবের নামাজের সময় মসজিদে গেছি। মসজিদে আমাকে একা পায়া আমাকে মেরে ফেলার জন্য আঘাত করে, হত্যার চেষ্টা করে। করার পরে আমি ওইখান থেকে বাইরে যে সরকারি চিকিৎসা করতে আসছি। আসার পরে একটা আইনের আশ্রয় নিছি। নেওয়াতে এখন ওরা নাকি শুনতেছি যে আমাকে নিয়ে মিথ্যা, আমি পল্লী চিকিৎসক বিধায় আমার কাছে ওষুধের জন্য গেছে, তাতে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে মেয়েলি ব্যাপারে। আর একজন প্রতিবেশী, সেটা ক্লাস 4-এ পড়ে, 10-12 বছরের একটা মেয়ে ওষুধের জন্য গেছে। ওইখান থেকে মিথ্যা একটা চক্রান্ত করে আমার এই মামলার হাত থেকে বাঁচার জন্য একটা মিথ্যা ষড়যন্ত্র করে আমি নাকি তার গায়ে হাত দিছি, এটা বইলে অপপ্রচার চালাচ্ছে। আমি দেশবাসীর কাছে। আহত পল্লী চিকিৎসক শাহাবুদ্দিনের স্ত্রী মোছাম্মদ চামিলে খাতুন জানান, আমার স্বামী পেশায় পশু চিকিৎসক। তাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে হাতেম আলী ও তার ছেলে মোহাম্মদ মামুন গংরা এলোপাথারি মারপিট ও মাথায় কোপ দেয়। এ ঘটনায় আমি হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। উপযুক্ত বিচার চাই। আমার স্বামী শিহাব ডাক্তার, উনি পল্লী চিকিৎসক। ওনাকে মনে করেন অনেক মারার জন্য হুমকি দেয়। ও অনেক জায়গায় রুগী বাড়িতে যায়, তারপরে অনেক ভয় ভীতি নিয়ে চলাফেরা করে। আমার স্বামী মনে করেন আগামী দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যায় মসজিদে। ওইখানে যাওয়ার পরে 4 জন লোক যায় হামলা করে মসজিদের ভিতরে। হাতেমের ছেলে মামুন, আজুর ছেলে ওসমান, এই 4 জনে খুব মারধর করে। মাথায় মনে করেন 4 জায়গায় মাথায় আঘাত ফাটার ফেলাইছে, 26টা সেলাই দিছে। আমি দেশবাসীর কাছে আমার স্বামীর জন্য আমি সূক্ষ্ম বিচার চাই। আমার স্বামী অনেক অসহায়, ওরা কোনোদিনও কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করে না। মসজিদের মধ্যে ওরা 5-7 জন আক্রমণ করে। আক্রমণ করলে ওন থেকে আয়া পরে আবার আমার দোকানের সামনে আয়া মারে। আমি বাইরে যাই, আমার হাতে বাড়ি লাগে। আমার ভাই বউ গেছে, আমার ভাই বউর হাতে বাড়ি লাগছে এবং আমার ভাইয়ের মাথায় হত্যার উদ্দেশ্যে মারধর করে। এখান থেকে সোজা যায়, আবার হেনুদা মারে, এবার করে উল্টা মারে থানা করে ফেলাইছে। এখন আবার ওন থেকে আবার হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আবার আটকাইছে, আবার মেরে ফেলাই দিব। এইটা কইয়া আমার গ্রামের মানুষ আরও আসছিল, তারা পরে রাস্তা ছাড় দেয়, চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিছি। এখন মাথায় তার 26টা সেলাই আছে। আমি দেশবাসীর কাছে সুস্থ বিচার চাই এবং সরকারের কাছেও বিচার চাই।
আমার ভাই সাহেব ডাক্তার অনেক নরম সরম মানুষ, এদের পিছে কোনো মানুষ নাই, আমাদের কোনো ভাগী শরিক নাই। তাই গ্রামের মানুষ অনেক অত্যাচার করে আমার ভাইদের উপরে। আমার ভাইয়ের উপরে অনেক মারধর করছে। কালকে মসজিদের মধ্যে আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা হাসপাতালে আনি, হাসপাতালে আনার সময়ও তারা গাড়িতে আটকে দেয়। তারপরে এখন দেশবাসীর কাছে আমরা বিচার চাই, আমার ভাইয়ের জন্য সুস্থভাবে জানি বিচার করে। সরকারের কাছে আমরা বিচার চাই। বাঁচার জন্য এখন অনেক কিছু নাটক সাজাবো, মিথ্যা কথা বলতেছে যে ওদের ছোট্ট একটা মেয়ে ওষুধ আনতে যায়। আমার ভাই তো ডাক্তার, অনেক ধরনের লোক যায় তার কাছে, কত ভালো মন্দ মানুষ যায়, কোনোদিন কোনো কথা শুনি না। আর আজকে একটা ছোট্ট মেয়ে গেছে, তার বিরুদ্ধে কথা বলছে যে মেয়ের গায়ে টাচ করছে। সে কোনোদিনও এরকম করতে পারে না। আমার ভাইয়েরা অনেক নরম ধরনের মানুষ, কোনোদিন কারোর কাছে কোনোদিন কোনো নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে অনেক ভালো মানুষ আমার ভাইয়েরা। তারপরে তাদের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র করে। এটার বিচার চাই আমরা দেশবাসীর কাছে। এ বিষয়ে বিবাদী হাতেম আলীর বাড়িতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি। ধনবাড়ী থানার ওসি নুরুল সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভরসা ও আস্থা রাখুন মনির সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটরে। আপনার অনুষ্ঠান হোক গল্পের মতো সুন্দর। ইভেন্ট সার্ভিসের জগতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।